আমরা 22 আসি নাই কারো কাছে, আমরা 22 আসি নাই, যে শোগুলিকে দর্শকরা জানে না, এই জন্য ছবিগুলো সেল না হতে চাই। এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সংবাদ সম্মেলন করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন ওনারা বলুন যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি এত সুন্দর একটা ছবি, এবং যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের 19 সংগঠনের সভাপতি আমাদের খসরু ভাই, এখানে হায়াত ভাই ছিলেন, দুন্টু ভাই আছেন, আলম ভাই আছেন 19 সংগঠনে, অনেকেই এখানে 19 সংগঠনে আছেন, আমি নিজেও আছি 19 সংগঠনে, আমাদের জিডি ভাই উনিও আছেন 19 সংগঠনের, ঠিক আছে, মোটামুটি 19 সংগঠনের অনেকটাতে এখানে আছেন। খসরু ভাই, আমরা আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হোক আমরা জীবন থাকবো না। আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন। আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না। আপনি আগে বলেন, দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলে, চ্যালেঞ্জ করবেন কেন বৈশা। আপনি আগে বলেন, প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি। এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম, কে আপনার বিপক্ষে কথা বলে, কে আপনার বিপক্ষে দেয় সেটা পরের ব্যাপার। আপনি সিনে আসেন, আপনার নেতৃত্ব দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করেন, যাতে আপনি আমাদের বড় ভাই, আপনাকে আমরা মানি। তাদের সূত্র ধরেই কথাগুলো বলছি। হায়া সাহেব বলেছেন যে আমাদের দুটো শো চালায়, কখন কোন শো চালায় এটা আমরা প্রযোজক মানে আমাদের প্রযোজক বলতে পারে না, এবং 500 টাকা টিকিট, এগুলো যে যত হিসাবই করুক আমার কাছে একটাই হিসাব, এই সিনেমা হলের মালিকগুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না। এরা চায় যে কোনো ভাবে আমাদের ছবিগুলোকে কন্ডেম করুক, 500 টাকা টিকিট করে যখন দেখবে দর্শকরা 500 টাকা দিয়ে ছবি দেখবে না, 500 টাকার সঙ্গে কিন্তু আরো 200 টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে, খরচ আসা যাওয়া, ওরা ইচ্ছা করে বাড়িয়েছে যেন আমাদের ছবিগুলো না দেখে এবং দর্শকদেরকে না জানিয়ে আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে। আমরা ইন্ডাস্ট্রিতে 22 আসি নাই, আমাদের শক্তি মাঠে নাইবেন দেখবো। আপনি ডিক্লার দেন আজকে এখানে, এমন ডিক্লার দেন এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ডিক্লার দেন আপনি। এই ইন্ডাস্ট্রির মানুষের জীবন আরে পজিশনে কি আছে, পজিশনে কি ওই 100 কি আছে যায়, যেখানে 18 সমিতি একসাথে আছে, হ্যাঁ, যেখানে 18 সংগঠন একসাথে আছে সেখানে পজিশনে কি? আপনি 19 সংগঠনের নেতা, আপনাকে মূল্যায়ন করি ভালোবাসা দিয়া, আপনি ভালোবাসার বুঝছেন, আপনার বুঝালেন ইন্ডাস্ট্রি আপনার কষ্টকে, আমি ইকবালকে, শামসুল আলমকে, আতিক রহমান একজনকে, কাজী আয়াতকে, দেলাল জাহাজকে বুঝাই দেন। আপনি সবাই তো আপনার পিছনে আসছে, কে যায় আপনার পিছনে? একটা শব্দ মাথায় রেখেন, আমরা যা বলি তাই করি, আমরা মৃত্যুকে ভয় পাই না, কাপড়কে ভয় পাই না। একদিন আমাদের মরতে হবেই, পৃথিবীর কেউ আমাদের বাঁচায় রাখতে হবে না। অত কাউকে ভয় পেয়ে নরম করে চামচামি করে মরতে রাজিয়া। আপনি তরুণ প্রতিবাদ করেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে শোগুলিকে দর্শকরা জানে না, এই জন্য ছবিগুলো সেল না হতে চাই। এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন। একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবিতে ওদের কিছু হবে না। ভারতীয় ছবিগুলো যেন এই দেশে আসে, ওরা দেখাবে যে এগুলি চলে না, আমাদেরকে দেন না, তো হল শেষ, ভেঙে ফেলেন সিনেমা হল। আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না, লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে পারবে না, আমার প্রযোজকরা ছবি করবে না। আমার প্রযোজকেরা 1-2 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা তার পকেটে থাকলে ব্যাংকে দিলে সেটা যে টাকা দেয় সেটা দিয়ে ভাত খেতে পারবে, ছবি করার দরকার নাই। কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না, দাসকর দিয়ে রাখছো ফ্রম ব্রিটিশ পিরিয়ড, এখন পর্যন্ত সেই আইন চলছে। আমরা ছবি বানাবার না, কিন্তু তোমার হল ওই হল খালি থাকবে, ওখানে কিছু করতে পারবে না।
ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এইসবে লেগেছে। এখন আমাদের উচিত, আমরা এখানে যারা আছে, কলসুল সাহেব আমাদের 18 সংগঠনের প্রধান কর্তা, আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব, এবং শুধু মন্ত্রী মহোদয়ই না, মন্ত্রী মহোদয়কে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না। আমরা এমন বহু গিয়েছি, হয়তো আমার এই কথা বলে মন্ত্রী মহোদয়ের কানে গেলে রাগ করবে, রাগ করার কিছু নাই। আমরা সবাই বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিল এই ইন্ডাস্ট্রি, আমরা বঙ্গবন্ধুর কন্যার কাছে যাব, উইথ মিনিস্টার আমরা যাব, এবং আমি মনে করি, বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে। আমরা এখনো বলি না করে চলচ্চিত্র শেষ, নো, শেষ হয় নাই। মানুষ এখনো ছবি দেখে, 500 টাকা দরকার নাই টিকিটের। আমার কসরু সাহেবের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবার ব্যবস্থা করুন, নয়তো আমাদের কিচ্ছু হবে না। আর এখানে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে, আপনারাও আমাদের জন্য কথা বলবেন, কারণ আমরা যদি চলচ্চিত্রের সাংবাদিকতাই করেন আপনারা, আমরা যদি চলচ্চিত্র নির্মাণে যেতে না পারি, তাহলে আমরা কি সাংবাদিকতা করবেন, কি লিখবেন, কি বলবেন? আপনাদের বলার কিছুই নাই। আমরা যদি থাকি তাহলে আপনারা আছেন, আর আপনারা থাকলে আমরা আছি। আমরা কিন্তু কাজ করব, আপনারা আমাদের পক্ষে বলবেন, অন্য কোথাও যাবেন না। ভালো আমরা বলি না বাড়িয়ে লিখুন, যেটা সত্য সেটাই লিখুন। আমি যে কথাগুলো বলি, যে হায়ার স্যার যে কথাগুলো বলেছে, একটাও মিথ্যা কথা না। প্লিজ আপনারা ভালোভাবে সবকিছু আপনারা লিখুন। আপনারা কিন্তু বিরাট জাতীয় মেরুদণ্ড বলা হয় আপনাদেরকে, ওই ব্যাকবোনটা ভেঙে দিয়েন না আপনাদের। আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। আমরা 22 আসি নাই, আমরা 22 আসি নাই।